টাইমলেস ওয়াজ, সত্যের ডাক, হিদায়াতের পথে এক নিঃশব্দ আহ্বান। দিনের লেখালেখি হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে, বন্টন হয় কদরের রাত্রে। দুটো রাতই খুব গুরুত্বপূর্ণ। যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান, কোনো ইবাদত নেই, বুঝবেন ওটা শতান। হ্যাঁ, আসতে বলেন, জোরে বলেন। এটা কি? শতান, শতান, শতান। ও শতান টুপি মতোই দিয়ে শতানি করতে আসছে। আজাজিলে কয়, চাচা তুই থাকতে আমার কোনো আর চিনতে নেই, তোর মতো এরকম দোস্ত আগে ছিল নাকি? এই 1400 বছর পর তোরা কোথার থেকে আমদানি করলো? 1400 বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো, তো আমার সাথে তোরা বড় শয়তান রে। আসতে বলে, জোরে বলে, তোরা আমার চেয়ে বড় শয়তান। তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে, আমি সারা জীবনে পারছি না। বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব। আরে আল্লাহর ঘর মসজিদ যদি বরাতের রাতে তালা মারা হয়, সেই তালা ভেঙে দাও, ওই কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়ায় দাও। না ফরমান বেদাতের দোহাই অসংখ্য মুসলমানের ইমানকে নষ্ট করতেছে। বেদাতের দোহাই দিয়ে এই রাত্রির ক্ষমা থেকে অসংখ্য মুসলমানকে মাহরুম করতেছে বেদাতের দোহাই দিয়ে। শয়তানের চিন্তা করে বাপ কতগুলো সেটা 9 লক্ষ বছর খোদার ইবাদত করছি, সিটারি করে দিই, আর 60 বছরের জিন্দিগি পেয়ে কতগুলো সিটারি শুরু করেছি, ওরা আমার ফেল করে ফেলছে। এই রাত্রের ফজিলত নিয়ে 13টা হাদিস আসছে, জয়ীফ সহি হাসান দিয়ে 13টা হাদিস একসাথে বলবেন মারহাবা। 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। 13 জন সাহাবী কি মিথ্যা বলতে পারে ভাই? একসাথে বলবেন, কথা বলেন, জোরে বলেন। 13 জনের সাহাবী একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল। শয়তানের দল 1450 বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা উঠিয়ে দিয়েছে। তালা ভেঙে দাও, আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়াই দাও। তাই আসতে বলেন, জোরে বলে। ওরা আজ পর্যন্ত একটা পতিতালার তালা লাগাইতে পারে নাই, একটা এনজিওর দোকানে তালা মারতে পারে নাই। ওরা খোদার ঘর মসজিদে বরাতের রাতে তালা মারে। শতান কথা বলেন, ঠিক কি? ওরা আল্লাহ মসজিদ তালা দেওয়ার জন্য টেন্ডার দেয়। এই টেন্ডারে আল্লাহকে দেয়। এগুলা মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করার জন্য। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। তাহাজ্জুদের সময় খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে মানব জাতি, আমার ইমানদার, সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি করো তার বেনিফিট পেয়ে যাবা। অনুপরিমাণ গুনার কাজ যদি করো তার প্রতিদান পেয়ে যাবা। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। লাইলাতুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি এই বরাতের রাত্রে পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে আমরা পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেব না। আল্লাহ বলেন সবাইকে মাফ করে দেয়। নবী বললেন সবার ক্ষমা হয়, শুধু মুশরিকের ক্ষমা হয় না, মুশাহিন হিংসুটে যারা তাদের ক্ষমা হয় না। হিংসুটে হিংসুটে হিংসা 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 হিংসা। বলে হিংসা কি? একজনের ভালো আর একজনে দেখতে পারে না। একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার বেচা কিনা হয় না। একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয়। একজন সিএনজিওয়ালা বললো ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায়।
এইভাবে যারা হিংসা করে আল্লাহ রাসূল বলেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেটিরা, বেশি পরিমাণে আমাদের দেশের মহিলারা হলো বিরাট বড় হিংসুটা, বিরাট বড় হিংসুটা। তখন না কেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। রব্বুল আলামিন বলেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন, সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, तमाम সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকরে সেজদা দেয়। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেবেন, হাবিব সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, যত প্রাণী আছে, যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নুজুম বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল কমার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শাজার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল জামাল বলেন নাই, ওয়া কাসীরুম মিনাদ দাওয়াব বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ বলেছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সূর্য আল্লাহকে সেজদা দেয়। সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব গাছ আল্লাহকে সেজদা দেয়। সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হিসাব কত করা, আল্লাহর কালামের সূক্ষ্ম না বুঝলে কথা কত চমৎকার। সব মাখলুক আল্লাহকে সিজদা দেয়। কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব আল্লাহকে সিজদা দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। এমন কোন সৃষ্টি নাই রে
যে সৃষ্টি আল্লাহর জিকির না করে, শুধু গাফেল মাত্র মানুষ মানুষ মানুষ। খোদার জিকির করতে তারা চায় না, খোদার জিকির তারা করতে চায় না, শুধু গাফেল মানুষ আর মানুষ। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এসে বলল, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। সুলাইমান নবী বলেন, উম্মতের আরে তাহলে আসো, আমরা সবাই মিলে প্রাণপুর প্রান্তরে একত্রিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দেয়। হযরত সুলাইমান নবী রওনা করলেন। আল্লাহ নবী সহিহ বুখারীতে বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন উম্মত নিয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখে সুলাইমান একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহর বলে, ইয়া রাব্বি, আমরারে ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি ছাড়া ভালো লাগে না, বহুদিন তুমি বৃষ্টি দাও না গো আল্লাহ, আল্লাহ আমরারে ব্যাঙ বানাইছো, তোমার মাখলুক বানাইছো আল্লাহ, তুমি বৃষ্টি না দিলে কোথায় বৃষ্টি পাবো আল্লাহ, আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও, বৃষ্টি ছাড়া আমরা ব্যাঙ বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও। ব্যাঙ দুইখানা হাত বাড়াই দিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান এই দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি হাসে। ব্যাঙে কয়াত বানাইছে, জোরে কর, আরো জোরে। আমার দেশের দোয়া বেদাত ফতোয়া দিছে এটা আজাজিলের ভাই, ও ব্যাঙের চাইতে নিকৃষ্ট। ওই ব্যাঙে যদি ওরা পাইতো, জুতো দিয়ে বাইরে ব্যাঙের দেশ তারা কি যেত। এটা আমরা দোয়া করি, তোরা মানুষ হয়েছ, আল্লাহর কাছে হাত বাড়ি করতে বললো লজ্জা করে। ও ফতোয়া শোনাই তিনটে দেশ, এদেশের কত মুসলমান নমাজি বলে না, হেতা এসে 8 টাকা বানাইব না 20 টাকা বানাইব। দেশে কত মুসলমান তোরা ভিন্ন মজি করে, কি কথা কর না কেন? কত মুসলমান তারাবি করে না, হেতা এসে 8 টাকা বানাইতে, কতটি কয় যে তারাবি না থাকলে তো ভালো হতো, 8 টাকা তার 20 টাকা দিয়ে তোরা ঝগড়া করছো না থাকলেই তো ভালো, কি কথা কর না কেন? কত পাগল বেশি হচ্ছে ভাই। এক বুদ্ধিমন্ত প্রবাসী ব্যাঙে হাত বাড়া কাঁদে বলে, আর রাব্বি বৃষ্টি দাও। এই জন্য মুরব্বীদের কাছ থেকে সারা জীবন শুনতাম, ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে, ব্যাঙে যদি ডাকে রে বৃষ্টি হবে। কথা তো সত্য, ব্যাঙে যখন ডাকে তখন আমার মালিকরে ডাকেন, আল্লাহ পানি দাও, দেখবেন সরল শব্দ নদ নদ, কিন্তু বলে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এইভাবে ডাকে রব্বি কারীম পানি দাও। সুলাইমান ডাক দেখে উম্মতেরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না রে, ফিরে চল, ফিরে চল, কবুল হয়ে গেছে। বলে হুজুর নামাজও পড়লাম না, দোয়াও করলাম না, বৃষ্টি কেমনে হবে? বলে আল্লাহর বান্দারা উম্মতেরা চলো, আল্লাহর একটা মাখলুক ব্যাঙ হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছে, আমার আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়ে গেছে, অতএব আমাদের দোয়া করা লাগবে না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। আপনি ভাবেন বৃষ্টি আল্লাহ আপনাদেরকে দেয় না, ব্যাঙের দোয়ায় বৃষ্টি হয়, গরুর দোয়ায় খাবার হয়, বিড়ালের দোয়ায় আপনি বাড়ি খাবার পান, বিড়ালের দোয়ার কারণে আপনার ঘরে মাছ আল্লাহ পাঠায়। বিড়াল কান্দে বলে, আল্লাহ মনিবের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? আল্লাহু আকবার কোন বিড়ালটা আদর করবে, ঘরের ভিতরে উঠে নিজের কোলের ভিতরে শুয়ে আদর করবে, সোমা দিবেন কিন্তু কুত্তার দিন না।